আজকের মুরুলিতে বাবা একটা অসাধারণ ভীষণ শক্তিশালী একটা কথা বলেছেন। বলেছেন যে একজন সাধারণ মানুষ থেকে কিভাবে দিব্য সত্তা দেবতা হয়ে ওঠা যায়। চলুন এই অসাধারণ যাত্রার পথটা একটু বুঝে নেওয়া যাক। বাবা বলছেন একটা নেশা রাখতে। এটা কিন্তু সাধারণ কোনো নেশা নয়। এটা হলো একটা দিব্য আত্মবিশ্বাসের নেশা। সারাক্ষণ নিজের ভেতরে এই বিশ্বাসটা জাগিয়ে রাখা যে আমি ব্রাহ্মণ হয়েছি, আর ব্রাহ্মণ থেকে আমি দেবতায় রূপান্তরিত হচ্ছি। এই বিশ্বাসটাই কিন্তু পুরো আধ্যাত্মিক যাত্রার মূল শক্তি। ব্যাপারটা ঠিক এরকম, যেমন ধরুন একজন ছাত্র, সে জানে যে সে মন দিয়ে পড়াশোনা করলে ঠিক ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেই। ঠিক তেমনি আমাদেরও এই বিশ্বাসটা পাকা করতে হবে যে এই জ্ঞান আমাদের ডবল মুকুটধারী দেবতা বানিয়েই ছাড়বে। এই বিশ্বাসটাই কিন্তু আমাদের ফাউন্ডেশন। তো আমরা এখন ঠিক কোন সময়ে দাঁড়িয়ে আছি? মুরলী বলছে এটা হলো লৌহ যুগ বা আয়রন এজ, চারদিকে গভীর আধ্যাত্মিক অন্ধকার। তবে ভালো খবর হলো এই অন্ধকার যুগ এখন তার শেষের দিকে। এখানে দেখুন, দুটো দুনিয়ার ছবিটা কত পরিষ্কার। একদিকে আছে আমাদের এই পুরানো লৌহযুগীয় দুনিয়াটা, যাকে বাবা বলছেন থার্ড ক্লাস আর ভ্রষ্টাচারী, যার বিনাশ তো হবেই। আর তার ঠিক বিপরীতে আছে নতুন দুনিয়াটা, স্বর্ণযুগীয়, ফার্স্ট ক্লাস আর শ্রেষ্ঠাচারী। আমাদের যাত্রাটা এই এক দুনিয়া থেকে অন্য দুনিয়ায়। এখন প্রশ্ন হলো, এই এত বড় একটা পরিবর্তনের জন্য পথ দেখাবে কে? তার জন্য তো একজন বিশেষ শিক্ষক দরকার, তাই না? আর সেই একমাত্র পরম শিক্ষক হলেন শিব বাবা, যিনি আমাদের এই সর্বোচ্চ জ্ঞান আর নির্দেশনা দেওয়ার জন্য আসেন। বাবা যে নির্দেশনা দেন তাকেই বলা হয় শ্রীমত। এটা হলো পরম পিতার শ্রেষ্ঠ পরামর্শ। আর নিয়মটা খুব সহজ। এর সাথে নিজের বা অন্য কারোর মতামত মেশানো যাবে না। একদম ১০০% শ্রীমত মেনে চললেই উন্নত আর শ্রেষ্ঠাচারী হওয়া সম্ভব। আচ্ছা, এই যে দেবত্ব লাভের পথ, এর একটা নাম আছে, তাই তো? একেই বলা হয় রাজযোগ। আর এই রাজযোগের ভিত্তি হল পবিত্রতা। পবিত্রতার জন্য একনিষ্ঠ চেষ্টা চালিয়ে যেতে হবে। পড়াশোনাটা কিন্তু খুব উঁচু মানের, আর পথটাও সহজ না, কারণ মায়া কিন্তু সব সময় বাধা দেওয়ার জন্য তৈরি। বাবা এখানে নারদের একটা খুব শক্তিশালী উদাহরণ দেন। আমাদের সবার নিজেকে এই প্রশ্নটা করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমি কি নিজেকে সেই লক্ষ্মীকে বা নারায়ণকে বরণ করার মতো যোগ্য করে তুলতে পেরেছি? আমার মধ্যে সেই পবিত্রতা, সেই গুণগুলো কি এসেছে? যদি কেউ বিকারের বশে চলে আসে, তার ফল কিন্তু খুব মারাত্মক। বাবা বলছেন, স্বর্গে যাবার পাসপোর্টটাই বাতিল হয়ে যায়। নিজের কাছেই এত লজ্জা লাগে, এত অনুশোচনা হয় যে মন ভেঙে চুরমার হয়ে যেতে পারে। আর তখন দেবতা হওয়ার যে লক্ষ্য, সেটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাহলে বাবাকে সবসময় মনে রাখার উপায় কি? বাবা তার জন্য একটা খুব সহজ উপায়ও বলে দিয়েছেন। একটা ছবি বানাতে বলেছেন, যেখানে নিজের ছবির ঠিক ওপরে থাকবে শিব বাবার ছবি। এই ছবিটা সবসময় চোখের সামনে রাখলে নিজের লক্ষ্যটা মনে থাকবে। কারণ যখনই আমরা বাবাকে ভুলে যাই, তখনই কিন্তু আত্মার পতন শুরু হয়ে যায়। আত্মার এই যে পুরো রূপান্তরের ব্যাপারটা, এটাকে আরও সহজে বোঝার জন্য বাবা একটা ছবির ক্রমের কথা বলেছেন। চলুন তো দেখি পরের কয়েকটা স্লাইডে সেই ছবিটা কেমন। তো এই ছবিটা শুরু হচ্ছে আমাদের বর্তমান রূপ দিয়ে। একদম নিচে থাকবে আমাদের সাধারণ জাগতিক রূপের ছবিটা। এটাই আমাদের যাত্রার শুরু, আমাদের স্টার্টিং পয়েন্ট। এরপর আমাদের ছবির ঠিক উপরে থাকবেন আমাদের পরম শিক্ষক শিব বাবা, কারণ তিনিই তো আমাদের পথপ্রদর্শক, আমাদের জ্ঞানের উৎস। তার থেকেই আমরা শক্তি আর নির্দেশনা পাই। আর সবশেষে আমাদের লক্ষ্যটা কি? আমাদের ভবিষ্যৎ রূপ। শিব বাবার শিক্ষার মাধ্যমে আমরা যে ডাবল মুকুটধারী দেবতার রাজকীয় রূপ লাভ করব, সেই ছবিটা থাকবে। এই পুরো ছবিটা আমাদের লক্ষ্যকে সবসময় আমাদের চোখের সামনে জীবন্ত করে রাখবে। আচ্ছা, এই যে এত বড় একটা পরিবর্তনের কাজ, এতে তরুণদের কিন্তু একটা খুব বিশেষ ভূমিকা আছে। বাবা মুরলিতে তাদের আদর করে নিউ ব্লাড বা নতুন রক্ত বলেছেন, আর তাদের জন্য একটা বিশেষ দায়িত্বও দিয়েছেন। তরুণদের মিশনটা কি? তাদের কাজ হল এই পরিবর্তনের ইঞ্জিন হওয়া। তাদের মধ্যে যেন সবসময় উৎসাহ আর নেশা থাকে। এই পুরানো দুনিয়াকে নতুন করার শখ রাখতে হবে।
নিজের বন্ধুদের, সমবয়সীদের এই জ্ঞান দিয়ে তাদেরও পথে সাহায্য করতে হবে। বাবা তো এমনও বলেছেন যে আত্মাদের পথ দেখানোর জন্য গুরু মাতার মতো সেবা করতে হবে। একটা কথা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, এই যে সুযোগটা আমরা পেয়েছি এটা কিন্তু কোনো সাধারণ সুযোগ নয়। এই যে স্বয়ং বাবা এসে আমাদের জ্ঞান দিচ্ছেন, এই অবিশ্বাস্য ঘটনাটা প্রতি ৫,০০০ বছরের কল্পে মাত্র একবারই ঘটে। আজকের আলোচনা শেষ করার আগে আসুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি। মুরলি অনুসারে পথ তো একদম পরিষ্কার, লক্ষ্য আমাদের জানা, আর শিক্ষক হলেন স্বয়ং পরমপিতা। তাহলে নিজের দিব্য গন্তব্যে পৌঁছনোর পথে আসল বাধাটা ঠিক কোথায়? এই প্রশ্নটা নিয়ে একটু গভীর চিন্তা করা যাক। ওম শান্তি।